ঢাকার খুব কাছেই সাভার বিরুলিয়া গোলাপগ্রাম থেকে এই শীতেই ঘুরে আসুন। আর শীতে গোলাপগ্রাম ঘোরার জন্য আমার কাছে একদম পারফেক্ট মনে হয়। গোলাপ পছন্দ করি না আমরা এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমার তো গোলাপ অনেক বেশি পছন্দ, শুধু শীত না, আমি গরমেও গোলাপগ্রাম যেয়ে থাকি, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা কিভাবে যাবেন আর আমি আমার বাসার এখান থেকে সহজে কিভাবে গিয়েছিলাম, আমি সবকিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর গোলাপগ্রাম যাওয়ার পর আপনি এরকম অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পাবেন, যেখানে তারা গোলাপ সেল করছে। আপনারা চাইলে সেখান থেকে একটা দুইটা গোলাপ কিনতে পারবেন, বা তার বেশি তারা ফুলের তোড়াও বানিয়ে রাখে। তবে আপনি যদি চান আপনি বাগান বাগান থেকে নিজের ইচ্ছে মতো নিজের হাতে গোলাপগুলো কেটে নেবেন দেখিয়ে, সেটাও আপনি নিতে পারেন। আর এছাড়াও এটা সিজনের উপর ডিপেন্ডেন্ট, অনেক সময় তারা বাগানে ঢুকতে দেয় না, আর এছাড়াও এন্ট্রি ফি লাগে। এছাড়াও আপনি সেখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় পিকচার তোলার জন্য পাবেন। তো চলুন, আমি আমার বাসার এখান থেকে আগে কামারপাড়া থেকে বাসে উঠেছিলাম, যে বাসগুলো মিরপুরের দিকে আসবে। সেই বাসগুলোতে উঠে আপনি বিরুলিয়া ব্রিজে নেমে যাবেন, বা আপনি যেখান থেকে আসেন না কেন আগে বিরুলিয়া ব্রিজে এসে তারপর সেখান থেকে অটো নিয়ে আপনাকে গোলাপগ্রাম যেতে হবে। সেখানে অটো রিক্সার সাথে আপনি বার্গেটিং করে নিতে হবে, কারণ ওরা বেশি দাম চায়। তবে আমরা 100 টাকা করেই গিয়েছিলাম, কারণ আমি আগে অনেকবার গিয়েছি, আমার যেহেতু অভিজ্ঞতা ছিল তাই আমার আর অসুবিধা হয়নি। আমরা যেহেতু বাসা থেকে সকাল 7টায় বের হয়েছি, তো সেখানে নাস্তা করেছিলাম। আর আমি ওইখানকার নাস্তা কাউকে করার জন্য বলবো না, কারণ খুবই বাজে ছিল, একদম মজা লাগেনি। আমরা যেহেতু খেয়ে যাইনি তাই খাওয়া। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আসি বাগানে। বাগান বলতে গোলাপগ্রামের ভিতরের দিকে ঢুকি আমরা। তারপর এই দোকানে আমরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা ফুল নেওয়ার জন্য আসলে দামাদামি করছিলাম। তারা 10 টাকার নিচে সেলই করবে না পার পিস। তারপর আমরা ভাবলাম আর একটু ভিতরের দিকে যাই, অন্য একটা বাগানের মালিকের সাথে কথা বলে দেখি কমে পাওয়া যায় নাকি। তো খুবই হাট